প্রাণ কোম্পানির পানি আপনারা জানেন যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 15 টাকা করেছিল এবং আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম যে তারা বেশ ভালো উদ্যোগ নিয়েছে। এখন আজকে আমি ওই আমার প্রাকৃতিক মধু কালেকশনের জন্য নানান অঞ্চলে যেতে হয় আমার, তো একটা দোকানে প্রচন্ড তৃষ্ণা পাইলো, তাই আমি বললাম একটা পানি দাও। তো হাফ লিটার পানি নিলাম। তো যে দোকানে যে পানি আছে প্রাণের পানি দিছে। তো টাকা দিতে যাবো, আমি তো জানি না 15 টাকা 20 টাকাটা 15 টাকা হয়েছে, কনা 20 টাকা। আমি গাই 15 টাকারটা তুমি 20 টাকা কেন নিবা? কবাই বোতলে কি আছে লেখা দেখেন। পরে বোতলে দেখি 20 টাকা। তাই বলে ওটা তো 15 টাকা ছিল, কয়েকগুলো আগের চালানে থাকতে পারে, নতুন মাল দিছে 20 টাকা। তো আমি তো অবাক হয়ে গেলাম, কি বিষয় 20 টাকা থেকে 15 টাকা করলো, 15 টাকার থেকে 20 টাকা আমার হাতে ধরাই দিল এবং বোতল তো আমার হাতে দেখতেই আছে 20 টাকাই লেখা। ঘটনা কি ঘটাইলো, কেন এরকমটা তারা করলো? এখন তারা কিছু চালান কি বাজারে দিল নাকি সম্পূর্ণ চালান দিয়ে দিল সেটার আমার যাচাই করার সুযোগ হয়নি। দেন ওই দোকান থেকে আমি এটা পাইছি, এটা তো আমার হাতে ফুটেজ আছে, ভিডিও ফুটেজ, তার মানে এটা 20 টাকা করে ফেলছে। তাহলে মাঝখানে তো 15 টাকা ছিল, আপনারা জানেন আমি ভিডিও দিয়েছিলাম পত্রিকায়, তারা এই কোম্পানি নিজেই বিজ্ঞাপন দিছিল, 60টা কোম্পানির বিরুদ্ধে মামলাও হয়েছিল, তার মধ্যে আকিজ এবং প্রাণ তারা 20 টাকা 15 টাকা নিয়ে আসছিল। তাহলে এখন এটা আবার 20 টাকা কেন গেল? অনেকেই তখন ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দেখবেন ভাই, অনেক, সব না, কিছু দোকানদার আছে ওই পণ্যটা যখন রাখবে না, 15 টাকা যখন এমআরপি লেখা, কিছু দোকানদার মনে করবে লাভ কম, সব দোকানদার না, কিছু দোকানদার তখন কোম্পানিকে ফিরিয়ে দিবে, কোম্পানি তখন বাধ্য হয়ে আবার 20 টাকায় চলে যাবে। এটা অনেক মানুষ কমেন্ট করে ভবিষ্যৎবাণী হিসেবে লিখে রেখেছিল, বলবে যে ভাই কিছুদিন আপনি দেখবেন, ঠিক আছে আপনি ভিডিও বানাইছেন, পরে কিন্তু 20 টাকা আপনি পাবেন। এখন ঘটনা কিন্তু ঘটেই গেছে আজকে। তো এখন ভোক্তা অধিকারের শরণাপন্ন কিংবা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাদের অনেক কাজ, তাদের ব্যস্ততা বেশি, জব্বার মন্ডল স্যার অনেক চেষ্টা করছেন, কিন্তু একজন তো হয় না, সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় থাকতে হয়, প্রত্যেক থানায় থাকতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এত বেকারের সমস্যা থাকার পরেও এই ভোক্তা অধিকার ডিপার্টমেন্টের সারা বাংলাদেশে 13 জেলাতে নাই, আর যে জেলাগুলোতে আছে একজন একজন করে দিয়ে দিছে। মানে 200-250 লোকের 18 কোটি মানুষের ভোক্তার অধিকার রক্ষা করার জন্য 200-250 মানুষ, এটা নিয়ে কেউ কথা বলে না। এখানে নিয়োগ দিয়ে হাজার হাজার লোক দেয় না। কিশোরগঞ্জ জেলা 13টা থানা, 13টা থানায় 30 লাখ প্লাস মানুষের জন্য একজন ভোক্তা অধিকার, আর অনেক জেলাতে নাই। তো তারা জানাইলেই কিভাবে তারা কত অভিযানই চালাবে? এই হচ্ছে অবস্থা আর কি বাংলাদেশের। ভোক্তার অধিকার রক্ষা করবে 18 কোটি মানুষের 64 জেলায় লোকই নেই, 13 জেলাতে নাই, বাকি জেলাগুলোতে আছে একজন 1.5 জন করে এর অবস্থায় আছে আর কি। তারপরে বলছি, আমার নজরে এসেছে ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র তথ্য দিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি, ভোক্তা অধিকারকে জানানোর চেষ্টা করি। এখন কোম্পানি, আশা করি আপনারা, আপনাদের তো পয়সা দরকার, আর আপনারা বলবেন দোকানদার তো রাখে না, ওই ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা কর, এই হচ্ছে অবস্থা।